যে সামনের যে ইলেকশনটা, এটা কিন্তু জীবনের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গেম চেঞ্জিং ইলেকশন। প্রত্যেকটা মানে হচ্ছে যে ক্যান্ডিডেটকে জিজ্ঞাসাবাদ করবেন, এবং আমরা এটা আমাদের এই ইয়া থেকে আল্লাহ যদি বাঁচায় রাখে, আমাদের যে আছে চ্যানেলগুলো থেকে আমরা শুরু করবো, এবং প্রত্যেককে আগায় আসতে হবে। পলিটিক্যাল ওই মিছিল মিটিং বন্ধ করে দেন, কোনো মিছিল মিটিং, পোস্টার, ফেস্টুন, ব্যানার, এগুলো সব বন্ধ। কে কি কথা বলবেন সেটা হচ্ছে অন ক্যামেরা এসে বলতে হবে। ওই মিছিল করে আমি এইটা করব, ওর কোনো পরিকল্পনায় ভোট দিয়েন না। বুঝতে পারছেন আমার কথা? দেখেন রাজনীতিটা কিভাবে চেঞ্জ হয়। এবং এই যে ইনসাফ যদি প্রতিষ্ঠিত হয়, একজন বলছে সততা, ন্যায়পরায়ণতা যদি প্রতিষ্ঠিত হয়, জানেন কি লাভটা হবে? অল্প টাকাতে সবাই ভালো থাকতে পারবেন। যে জিনিসটা বলতেছিলাম, সাদাবাজি, ধান্দাবাজি, বদমাশি বন্ধ হইলে আপনি 10-12 হাজার টাকাতে একটা ফ্যামিলি চলবে। বাকি যে টাকা আছে ওই টাকা দেখবেন যে আপনি জমাবেন। জমাইতে জমাইতে আস্তে আস্তে একটা ফ্যামিলির টাকা জমলো, 10টা ফ্যামিলির জমলো, 1000 ফ্যামিলির জমলো। তখন এই টাকাটা, দেশের টাকা দেশে থাকবে, দেশ উন্নত হবে। বাংলাদেশে তো টাকার সমস্যা নাই। বাংলাদেশের সমস্যা হচ্ছে টাকাটা চুরি হয়ে চলে যায় বিদেশে। আপনারা তো বুঝেন না, এটাই যে সমস্যা। টাকা যদি চুরি হয়ে যায়, আপনি যতই টাকা ইনকাম করেন, মনে করেন যে বাংলাদেশটা ডায়রিয়া শুরু হয়ে গেছে, তা আপনি যতই ডায়রিয়া যদি হয়, আপনার কি করতে হবে? যে ভাইয়া তাইলে হচ্ছে যে আমাকে ডায়রিয়াটা বন্ধ করার ব্যবস্থা করতে হবে, এবং এটা বন্ধ, ডায়রিয়াটা কি, বাংলাদেশের টাকা পয়সা সব বিদেশে পাচার হয়ে যায়। তাহলে এই বিদেশে যাতে টাকা পয়সাটা পাচার না হয়, এটার জন্য আপনাকে আমার কাজ করতে হবে না? যে লোক চুরি বাটপারি করবে, বিদেশে আগেই ওর সেটেলমেন্ট করে রাখি দিছে, তো টাকা তো সব জমাবে, ওর ছেলে মেয়ে নাতিপুতি সব বিদেশে। তাহলে কি করবে তখন? টাকা বিদেশে, দেশটা হচ্ছে ব্যবসা। বুঝেন না আপনারা? তাহলে আমাদের দেশের সাথে যারা সম্পৃক্ত, যে লোকটা আমি জানি যে হ্যাঁ, যে এই লোকটা জীবনটা এখানেই কাটাবে, এই লোকটা হচ্ছে দেশের জন্য কাজ করবে, জীবনে 1 টাকা চুরি করবে না, এইরকম লোককে নিয়ে আসেন। বুঝাইতে পারতেছি? কোনো পার্টির পিছনে দৌড়াইয়েন না, বিশ্বাস করেন এইবার একটা মানে সুযোগ আসছে, এই সুযোগটা সবাই মিলে কাজে লাগাইতে হবে। এটা ভালো করে বুঝেন। এবং আমি বারবার বলছি, মার্কা দেখে ভোট দিবেন না। যদি আপনার কোনো পছন্দের মার্কা থাকেও, আপনার ওই পছন্দের মার্কা যেই পার্টি, সেই পার্টিকে জানান যে ভালো লোক ছাড়া আমরা ভোট দিব না। ওই আসিয়া মার্কা দেখাবে, কারণ কি, আপনি যখন মার্কাকে ভোট দেন তখন দেখা যাবে মার্কা কিনে নিবে। বুঝেন নাই? ওরা মাঝখান থেকে 300টা সিট, যদি একটা সিটে যদি 5 কোটি টাকা করে মার্কা বিক্রি হয়, 300টাতে কত, 1500 কোটি। এই যে 5 কোটি টাকা দিয়ে মার্কা কিনছে, আবার আপনার ইলেকশনে আবার 5 কোটি 10 কোটি খরচ, ওই টাকাটা কি আর কি দাতা হাতেমটা যে টাকার বক্স নিয়ে বসে বসছে, চুরি করবে, আপনার ঠকাবে। বুঝছেন? 5 কোটি আপনার কাছ থেকে এই যে প্রথমে ইনভেস্ট করলো, পরে হচ্ছে 500 কোটি চুরি করবে। এই জিনিসটা আগে ব্রেনে নেন। অত ইচ্ছা কেন ভোট করা? হ্যাঁ, ওই যে মুজাফফর হোসেন বলছে তুমি যে দালাল, বুঝায় গেল। আমরা হচ্ছে দেশের ভালো মানুষজন যারা আছে সৎ, তাদের দালাল। আর আপনি কার দালাল সেটা কোন দেখি? হ্যাঁ, ওই যে ভদ্রলোক যে কইছে, ও দেখেন তো আইডিটা কার, ওর কার দালাল? আমরা তো দেশের মানুষজনের ভালো, আমরা কি কাউকে বলতেছি যে এই বাটিক ভোট দেয় এবিসিডি? যে ভালো তারপরও খারাপ লাগতেছে। তার মানে সব সময় কিছু শয়তান টাইপের লোকজন থাকবে। আল্লাহ হেদায়েত করুক। আল্লাহর কাছে দোয়া ছাড়া, যাওয়া ছাড়া কিছু নাই। এখন কথা হলো যে একটাও যোগ্য না, তখন যেটা হবে ওগুলোর মধ্যে যেটা যোগ্য। কিন্তু ভোট দিতেই হবে, ভোট দিতেই হবে, ঠিক আছে? কিন্তু এখানে মাথায় রাখতে হবে, আমার কথাটা বুঝাইতে পারি নাই। আপনার মনে করেন এলাকায় 5টা প্রার্থী আছে, তার মধ্যে আপনি দেখবেন যে সবচেয়ে অনেস্ট প্রার্থী কোনটা, সেইটাকে ভোট দেন। এইটা আপনারা সিদ্ধান্ত নেন। অন্য পার্টি যেটা আছে প্রত্যেকেই ঠিক হয়ে যাবে। পার্টির লোকে তখন ভালো ক্যান্ডিডেটের পিছনে দৌড়াবে। বুঝাইতে পারছি আপনি কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা ভালো করে মাথায় নেন। প্রত্যেককে এই কথাটা বলতেছি, বুঝাইতে পারছি? এইটা যদি ভালো করে মাথায় নিতে পারেন, ইনশাল্লাহ গেম চেঞ্জ হয়ে যাবে। ভালো লোক যদি প্রত্যেকটা জায়গায় আসে না, হ্যাঁ, তাহলে দেখেন যে দেশটা কিরকম হয়। মানে আপনি স্বপ্ন মনে হবে, স্বপ্ন। কিরকম স্বপ্ন হইতে পারে? প্রত্যেক মাসে আপনি যেই টাকা বেতন পাইলেন, তার দেখবেন যে অনেক টাকা আপনার বাঁচতেছে, জমা হইলো। আপনার বাচ্চা কাচ্চার পড়াশোনা ভালো হইলো, মেডিকেলে অসুস্থ হইলেন, গেলেন, একটা সুন্দর ট্রিটমেন্ট পাইলেন। কোনো কারণে এক জায়গায় জমি নিয়ে গ্যাঞ্জাম হয়েছে, ঠিকভাবে বিচার পাইলেন। এক জায়গায় হচ্ছে যে কেউ এসে আপনাকে অপমান করলো, সেটার হচ্ছে ঠিক বিচার হইলো। কেউ এসে আপনার মান সম্মান নিয়ে একটা 2 নাম্বারি করতেছে, এটার হচ্ছে বিচার ঠিক হবে। তারপরে আপনার হচ্ছে যে কোনো জায়গায় কোনো 2 নাম্বারই থাকবে না। মানুষের শোনেন, বারবার বলি, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে দেশে। আমরা জানি না যে একটা লোক হচ্ছে যে টাকার জোর দিয়া দেখা যায় আইনকে এদিক ওদিক করতেছে, এইটা করা যাবে না। এবং এইটা থেকে বের হওয়ার জন্য ভালো লোককে আনতে হবে। এটা ভালো করে মাথায় নেন।
এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই যে শুনেন, আপনারা দেখবেন যে বিভিন্ন পার্টির লোক আছে, বিভিন্ন চ্যানেল থেকে শুরু করে বোঝাই যায় যে এগুলো হচ্ছে এই পার্টির লোক, টাকা খাইছে, ধান্দাবাজ। এগুলা ডিলিট করেন, এগুলোর সাথে কানেকশন দিয়ে লাভ নেই। দেখেন যে সারা দেশে কারা সততার সাথে হচ্ছে এই ইয়াটা করে। আমরা এই যে আমাদের তো কাজ বহু, এই ডাক্তারি পড়ানো, বহু সেমিনার প্রোগ্রাম বহু, তারপরে এই দায়িত্বটাতে আমরা কেন যুক্ত হচ্ছি? কারণ আমরা দেখতেছি যারা আছে এই সততার সাথে কাজ করতেছে না, মানুষজনকে ঠিক রাস্তা দেখাইতে পারতেছে না। তাহলে মানুষজনকে ঠিক রাস্তা দেখাইতে হবে তো, যে কোন জায়গায় কিভাবে যাইতে হবে। এই যে সবাই মিলে কাজ করছে দেখে কিন্তু হাসিনাকে অপসারণ করা গেছে, না সরানো গেছে, না হলে যাইতো হাসিনা পালাইতো, জীবনে পালাইতো না। এই জিনিসটা ভালো করে বুঝতে হবে, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। এবং দলকানা হওয়া যাবে না, ভালো করে মাথায়। আচ্ছা, যে জিনিসটা বলছিলাম, তাইলে একটা গেছে মাওলানা ভাসানী, তারপর হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে যে খুব ভালো জনগণের সাথে কানেক্টেড হয়েছে শেরে বাংলা একে ফজলুল হক। একে ফজলুল হককেও কিন্তু মানুষ খুব পছন্দ করতো, কারণ উনিও জীবনে ওনার জীবদ্দশায় সেরকম 2 নম্বরই করেন নাই, যদ্দূর আমাদের জানা মতে। হ্যাঁ, যে উনি হচ্ছে মানুষের জন্যই কাজ করছেন। এবং এই প্রত্যেকটা লোককে সবাই কিন্তু মন থেকে সম্মান করেন। তার মানে কেউ যদি আসলেই সততার সাথে কাজ করে এবং এটা যদি মানুষ বুঝে, তাহলে মানুষ কিন্তু তাদেরকে হচ্ছে পছন্দ করে। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস। আপনি দেখেন, হ্যাঁ, কিছু কিছু জায়গায় কিছু লোকজন আছে যে কি করবে, সে হচ্ছে যে জ্ঞানদাম করবে, কিন্তু ভালো মানুষজন যদি সবাই একসাথে থাকেন, খারাপ গেলে আমি বলতেছি ইনশাল্লাহ পালায় যাবে। একজন বলছে দ্বিতীয় হাদি কি আমরা পাবো? আমরা দ্বিতীয় হাদি কেন, আমরা হচ্ছে যে বাংলাদেশের কয়েক লাখ হাদি তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে মনের ইচ্ছা, মৃত্যুগত ভয় পাওয়ার কিছু নাই তো। আল্লাহ যাক যেটা রাখছে কপালে হবে। সবাইকে সাহস নিয়ে অন্যায়ের প্রতিবাদ করবেন, নিয়ে একটা পরিষ্কার করেন। দেশের যদি সব লোক আল্লাহর রহমতে নিয়মের মধ্যে পরিশ্রম করে, আসলেন এই চাঁদাবাজ গুলা বন্ধ করতে হবে। এই চাঁদাবাজি, এই যে খালি রাজনীতি যাদের কাজ, এগুলাকে বন্ধ করতে হবে। আপনার বুকের মাঝখানে হাত দিয়ে ধরে রাখেন ইনশাল্লাহ, জানি, কিন্তু এখন হচ্ছে ওইটা চাপে চাপে, মানে এটা আমার হচ্ছে যে হ্যাঁ ইয়ার মধ্যে আসলে এই ল্যারিংস ফ্যারিংস এর মধ্যে এখানে ইনফেকশন, এটা ভয়েসটাকে হচ্ছে রেস্ট দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তা প্রত্যেককে বলবো যে এই জিনিসগুলো, তাহলে ভালো রাজনীতিবিদ যারা ছিল তাদেরকে সম্মান করতেছে এবং আপনাদের সবাইকে ভালো রাজনীতির সাথে যাইতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলতেছিলাম, সাম্প্রতিক সময় হচ্ছে যে এই আমাদের যে ওসমান হাদি ভাই, তার আগে আরেকজন ছিল হচ্ছে শহীদুল্লাহ, আর কি বলে সোহরাওয়ার্দী। সোহরাওয়ার্দী যে ছিলেন, আচ্ছা শেখ মুজিব কিরকম ছিল স্যার, আচ্ছা এটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে সোহরাওয়ার্দী যিনি ছিলেন, উনি কিন্তু হচ্ছে যে ওনার জীবনে ভালো ভালো কাজের সাথে সম্পর্কিত ছিলেন এবং ওনার মৃত্যুর পরও দেখা গেছে মানুষজন ওনাকে সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে স্মরণ করছে। আচ্ছা, এখন অনেকের একটা প্রশ্ন না যে শেখ মুজিব কেমন ছিলেন, মারাত্মক প্রশ্ন। আচ্ছা, এখানে একটা বলে রাখি, মানে শেখ মুজিব ওনার জীবনে কিন্তু বহুদিন উনি জেল খাটছে এবং যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে তখনও কিন্তু উনি হচ্ছে যে মানে স্টুডেন্ট থেকে শুরু করে যারা হচ্ছে ইয়া ছিল, এটাকে কি বলে, কর্মচারী ছিল, স্টুডেন্ট হয়ে উনি কর্মচারীদের পক্ষে দাঁড়িয়েছেন এবং এই কারণে ইউনিভার্সিটি থেকে ওনাকে কিন্তু বাতিল করছিল। তা উনি কিন্তু মানে ওনার অসাধারণ একটা বৈশিষ্ট্য ছিল, অসাধারণ উনি বলতে পারতো, এটা ওনার একটা অসাধারণ বৈশিষ্ট্য। এবং এই যে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, এখানে ওনার যে গুরুত্ব আছে এটাকেও স্বীকার করতে হবে। কেউ যদি কয় যে না ওনার গুরুত্ব নাই, এটা একটা ঠিক কথা না, অবশ্যই গুরুত্ব ছিল। এবং এই কারণে ওনার ওই বলার যে কৌশলটা, এটা অসাধারণ ছিল, এটাকে স্বীকার করতে হবে। শুনেন, আপনি সত্যি স্বীকার করলে কোনোদিন কেউ ছোট হয় না। কিন্তু হ্যাঁ, ওনার কি ভুল ছিল? ছিল। কি ভুল? উনি হচ্ছে যে রাজনীতিতে এসে এই বাকশাল কায়েম করা, এটা প্রচন্ড রকমের একটা ভুল ডিসিশন। হ্যাঁ, তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে উনি ওনার আশেপাশে চোর বাটপার গুন্ডা বদমাশ ঢুকায় ফেলছে, ভালো লোকজন ওনার কাছ থেকে দূরে চলে গেছে। তাজউদ্দিন আহমেদ, উনি এতটা দেশপ্রেমিক ছিলেন, তাজউদ্দিন যখন ইন্ডিয়ায় কলকাতায় ছিলেন তখন ওনার হাতে 2টা ঘড়ি পড়তো, একটা ঘড়ি বাংলাদেশের টাইম দেখাইতো, আর একটা ঘড়ি ভারতের টাইম। তার মানে উনি ওইখানে গিয়েও হচ্ছে যে একদম বলা যায় বাংলাদেশে এখনো ভুলতে পারেন নাই। তা এইটা জিনিস, এবং উনি বাংলাদেশের জন্য হচ্ছে যে অবশ্যই প্রচুর চেষ্টা করছেন। ওনার কিছু ভুল ছিল, এটা ইয়া করতে হবে। কিন্তু এই যে আমরা যে জিনিসটা করি, যে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন আওয়ামী লীগের সবাই বাতিল, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপির সবাই বাতিল, তারপরে হ্যাঁ ইয়া হচ্ছে যে ওটা এমবিবিএস ডক্টর, হ্যাঁ, আর একটা যেটা বলে যে সেটা হলো যে অন্য পার্টি আসলে এই 2টা বাতিল, এইটা ঠিক না, ঠিক আছে? এই আর মানুষকে সম্মান করতে হবে। দেখেন একটা জিনিস খেয়াল করেন, একজন কোনো কারণে ভুল করলে সে ভুলটাও আমরা বলবো,
আর একজন যদি কোনো কারণে ভালো করে, সে ভালোটা বলবো। একটা জিনিস বলে রাখি, শেখ মুজিব উনি শুধু একটা দলের হিসাবে চিন্তা করা ঠিক না, উনি টোটাল দেশের সম্পদ। জিয়াউর রহমান উনি শুধু একটা দলের এটা হওয়া উচিত না, সব দেশের টোটাল সম্পদ। এই জিনিসগুলো মাথায় নিতে হবে। আমাদের হয়েছে কি জানেন, সবাই হচ্ছে ধান্দাবাজ ছিল। আচ্ছা, কথা বলার কৌশল এটা কিন্তু সহজ ব্যাপার না। হ্যাঁ, কথা বলার কৌশলটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যেই সময় যেটা দরকার সেই সময় সেই জিনিসটা কিন্তু কথা বলা কিন্তু একটা সহজ কাজ না। এটা আল্লাহ প্রদত্ত, অনেককে আল্লাহ দান করছে। তা উনি যেটা করছে, ওনাকে সম্মানের জন্য করতে হবে। উনি যে ভুলগুলো করছে, ওকে ফাইন, এই ভুলগুলোর জন্য আমরা ওনাকে হচ্ছে যে অবশ্যই, কাউকে আমরা দেবতাও বানাবো না, কাউকে আবার একদম খুব বাজে আচরণও করবো না। যেহেতু ওনারা আমাদের সিনিয়র ছিল, দেশ গঠনে ওনারাও চেষ্টা করছেন, ওনাদের ঠিক জিনিসগুলো থেকে আমরা শিক্ষা নিব। যেগুলো ভুল করছে ওগুলো যাতে পরে কেউ না করে, সেটা আমরা করবো। আমাদের সমস্যা হয়েছে কি জানেন, আমরা যে একটা মেডিকেল সায়েন্সে একটা নিয়ম আছে, অল অর নান ল। মানেটা কি? মানে যখন হচ্ছে তা সবাই ভালো, তা ভালো, আর খারাপ মানে সব খারাপ, এইটা ঠিক না। কখনো বলতেছে মুজিব মানে সব, কখনো বলছে জিয়া মানে সব, এইটা ঠিক না। ব্যাপারটা হলো প্রত্যেকের মধ্যে কিছু ভালো আছে, খারাপ আছে, তার মধ্যে ভালোটা যেটা সেটা আমরা বলবো, খারাপটাও আমরা শিক্ষা নিব, এবং এটা বুঝতে হবে। আরেকটা জিনিস বলি, ওই জিয়ার কথা বলে ভোট নেওয়া, মুজিবের কথা বলে ভোট নেওয়া, এটাতে খুব একটা লাভজনক কিছু না। এখন যারা আছে ওরা সবাই কি কাজ করবে এইটা হচ্ছে খুব ক্লিয়ার করতে হবে। মানে প্রত্যেক পার্টি এই জিনিসটা ক্লিয়ার করতে হবে যে আপনারা কি করবেন। সামনে এই যে আসতেছে না দিন, আমরা ইনশাল্লাহ অ্যারেঞ্জ করবো, এবং আমরা চাবো যে বাংলাদেশে যাতে বিভিন্ন চ্যানেল থেকে এই কাজটা করা হয়। প্রত্যেকের যে হচ্ছে যে বিভিন্ন নির্বাচনী এলাকায় যারা দাঁড়াবে, তাদের হচ্ছে আমরা এরকম করে হচ্ছে যে ওইটাকে যেটা বলে যে এটাকে বলে নির্বাচনী হচ্ছে ডিবেট, নির্বাচনী হচ্ছে বিতর্ক থাকবে। এই বিতর্কে আমরা দেখব যে হচ্ছে যে আসলে একটা এলাকায় কে কি, এবং ওইখানে ওই এলাকার লোকজন থেকে খুব অসাধারণ হবে, ভোটটা খুব মারাত্মক মজার হইতে পারে। এবং দেখবো যে আসলে এরা পড়াশোনা করা ক্যান্ডিডেট নাকি মূর্খ, খালি যায় আন্দাজে কথা করছে। হ্যাঁ, আমরা সবকিছু দেখবো। তার মানে মূর্খ যাওয়া এমনি ভয় পালাবে, খুব মজার হবে। কিন্তু রাজনীতিটার মধ্যে খুব মজা হবে। মানে খুব আগেকার দিনে রাজনীতি করতে কারা, আব্রাহাম লিঙ্কন, পন্ডিত জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, শহীদ সোহরাওয়ার্দী, প্রত্যেকেই পড়াশোনা করতো। এই একটাও সাদাবাজ ধান্দাবাজ গাঁজাখোর ছিল না। তা আমরা চাই সামনে ওইটা আসুক। যখন এরকম হবে দেখবেন যে সব পালাইছে। বুঝতে পারছেন আমার কথা? সব পালাবে। এবং একটা জিনিস মাথায় নিতে হবে, এইটা এখন করার সুযোগ। কেন? কারণ আগে টিভি চ্যানেল ছিল কয়েকটা, ওই কয়েকটা চ্যানেল কিনে এখন হচ্ছে এই যে ফেসবুক, ইউটিউব মানুষ এত পছন্দ করে কেন? কারণ সত্যিটা সে শুনতে পায়। এখন কি টিভি টক শো এরকম দেখে না, কেন জানে, এলে সব দালাল বাটপাত দিয়ে ভর্তি। সত্যি কথা আপনি বলবেন, সত্যির একটা আলাদা শক্তি আছে, এই জিনিসটা মাথায়। সত্যি মানেই পাওয়ারফুল। এইটা আল্লাহর কাছে আমরা এটা চাবো, যাতে আমরা ন্যায় পথে থেকে সত্যিটা বলি। এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের এই বৈশিষ্ট্যটা আল্লাহ আমাদের দিয়েছে ইনশাআল্লাহ, যে হ্যাঁ, ক্যামেরাটা একটু পিছনে হলে আপনাকে ঠিকভাবে দেখা যেত। আচ্ছা ঠিক আছে, আমি তো আসলে ওরা সেট করে দিয়ে গেছে, যাই হোক। তা যে জিনিসটা বলছি, যে প্রত্যেককে এবার আপনার এলাকা থেকে শুরু করে ভোট, কাউকে এখনই ফিক্সড করবেন না কাকে ভোট দিবেন, ঠান্ডা মাথায় এখন থেকে এটা অন্তত করেন। আর এই যে পোস্টার মিছিল দেখে কাউকে ভোট দিবেন না, এই জিনিসটা ভালো করে মাথায় নেন। সবচেয়ে ভালো ক্যান্ডিডেট দেখে, যেটা বলতেছিলাম আমি বারবার। আচ্ছা, আরেকটা জিনিস যেটা ডক্টর দাঁড়িয়েছে না, তাসনিম জারা, দেখেন যে ইনি যে দাঁড়িয়েছে, নাকি হচ্ছে যে আমরা ওনার একজনের নাম এই যে এখানে আমাদের পেজে আমরা দিয়েছি। কি কারণে আজকে দিলাম? আমরা প্রথম থেকে এই কথাটা বলছি যে ভোটে যারা আসবে তাদের এই সাহসটা থাকতে হবে যে আমি হচ্ছে যে জনগণ জন্য কাজ করব, জনগণ আমাকে হচ্ছে টাকা দিবে, এবং ওই টাকার হিসাব আমি ঠিকভাবে দিব, ওই টাকা দিয়ে আমি হচ্ছে ভোট করব। এইটা যারা করার সাহস রাখে, এখন মনে করেন সবাই দাঁড়াইলে সবাই বলতেছে আমরা জনগণের টাকা দিয়ে ভোট করবো, আপনি তখন টাকা দেওয়ার ক্ষেত্রে আপনি কি দেখবেন? হ্যাঁ, যে ঠিক আছে, যে আমি হচ্ছে মহাত্মা গান্ধী ইন্ডিয়ার, জওয়াহরলাল নেহরু ইন্ডিয়ার, সব সমস্যা নেই, আব্রাহাম লিঙ্কন আমেরিকার, আমি সব দেশের কথাই বলছি যে রাজনীতিটা আসলে কোন দল। এখনো তো বিদেশে বারাক ওবামা কি অশিক্ষিত লোক? এই যে মামদানি কি সব শিক্ষিত লোক? শিক্ষিত লোক যখন রাজনীতি আসবে, দেশ চেঞ্জ হয়ে যাবে। আর বাংলাদেশে কোনো মাথার মধ্যে কিছু নেই, পড়াশোনা, হ্যাঁ, ক্যামেরা নামাইতে পারতেছি না, কারণ আমি বুঝি না, ওরা এসে ডিস্টার্ব হয়ে যাবে। তাহলে এই জায়গাটা আমরা চেঞ্জ করব। স্যার, ক্যান্ডিডেট ছাড়া সরকার গঠন করার চেষ্টা করে। আচ্ছা, ক্যান্ডিডেট ছাড়া সরকার গঠন করার চেষ্টা, আচ্ছা আমি জিনিসটা একটু ক্লিয়ার বুঝাই দিই। যারা
ভালো আপনারা বুঝেন না, ভালো লোকের কথা শুনলে বোঝা যায়, আর চোর বাটপারের কথা শুনলে। এই যে যারা জুলাই যোদ্ধা সবাই কি ভালো? ভণ্ড যোদ্ধা আছে না, অনেকগুলো ঢুকছে না। এবং যারা এই যে জুলাইয়ের, এদের নিয়ে আমরা পরে আবার বলবো, এরা এই যে আশেপাশে এরকম চোর বাটপার মদখোর গাঁজাখোর ঢুকাইছে কেন? তাহলে এটার দায়িত্ব একে নিতে হবে তো। আপনি সব ভালো লোক 10টা থাক আর খারাপ 2000 কিছু না, ভালো লোক লাগবে। চোর বাটপার দিয়ে চলবে না দেশ। এই জিনিসটা মাথার মধ্যে নেন, এবং ইনশাআল্লাহ আল্লাহ যদি চায়, শুনেন, আপনি কোন দেশের সাথে এই যে আন্দাজে যুদ্ধ করে কিছু কোনো লাভ হয় না। এমন কাজ করতে হবে। সিঙ্গাপুর একটা কতটুকু একটা জায়গা, আমাদের বাংলাদেশে একটা জেলার চাইতে একটু ছোট বড়, কোন জায়গায় চলে গেছে, আমরা ট্রিটমেন্ট করার জন্য ওইখানে যাচ্ছি। তা আমরা যারা আছি বাংলাদেশে 20 কোটি লোক, আমরা যদি সেক্টর ভাগ করে করে প্রত্যেকটা সেক্টরে টার্গেট যদি করে, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে এমন লোক সেট করব সারা দুনিয়ার মধ্যে নাম্বার 1। এটা টার্গেট তোকে করতে হবে, টার্গেটে নাই তাই হবে। তো এই টার্গেট নিয়ে তো কাজ করতে হবে। আমাদের টার্গেটে তো নাই। টার্গেট হচ্ছে কিভাবে বিদেশ থেকে টাকা খয়রাতি পাবো, সেই টাকা দিয়ে খাবো, গন্ডু হবে। খয়রাতি টাকা খায় ব্রেন ভালো হয় না, কিছু হবে না। কাজ করতে হবে একদম ক্লিয়ার, এমন কোয়ালিটি। এই যে মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনের সাথে যে গ্যাঞ্জাম লাগে যে দেশের, ওদের কয়জন লোক আছে? ইসরায়েলের লোক কয়জন? কিন্তু দেখেন টেকনোলজিতে কি উন্নত হয়েছে। তাহলে আমরা ওই কাজটা করি না কেন? প্রত্যেকটা মানুষকে অসাধারণ বানাইতে হবে। এইরকম করে টার্গেট করে যদি আমরা গেম প্ল্যান করে টার্গেট করে কাজ করি, তারপরে দেখেন তো কি হয়। আপনি নিজে আগে শক্তিশালী হইতে হবে, নিজে দুর্বল চুপচাপ করি। আপনি চিকিৎসা নিতে যাচ্ছেন ইন্ডিয়া, সিঙ্গাপুর, আর আছে মাস্তানি করি, আপনি মারামারি করি ঘন্টু করবেন, কিছুই পাবেন না। আন্দাজ এলা হচ্ছে ফালতু কথা শুনে লাভ নাই। কোয়ালিটি তৈরি করেন না কেন? যে হ্যাঁ ভাই আমার রিজার্ভ হচ্ছে 500 বিলিয়ন, আমার হচ্ছে যে হেলথ সেক্টরে নাম্বার 1, পড়াশোনায় নাম্বার 1, তারপরে হচ্ছে যে ইন্টেলিজেন্সে নাম্বার 1, অস্ত্রতে নাম্বার 1, তারপরে হচ্ছে টেকনোলজিতে নাম্বার 1, সবগুলোতে নাম্বার 1 লোক সেট করেন, সারা দুনিয়া দেখেন। তারপরে কি হয়? ওইটা প্ল্যানিং আছে? প্ল্যানিং নাই তো। প্ল্যানিং হচ্ছে যে যা যুদ্ধ করিয়ে জীবন দিয়ে দেবো। আরে বাবা, যুদ্ধ পরে, আগে নিজের জীবনটা তৈরি করি সবাই, তারপরে যুদ্ধ লাগলে তো যাবেই সবাই। সৎ লোক হইলে কি যাবে না? কিন্তু মারামারি কি মানে অপ্রয়োজনে প্রয়োজনে সবসময় মারামারি, যখন প্রয়োজন তখন করব। এই জিনিসটাকে ভালো করে মাথার মধ্যে নেন, ঠিক আছে? এবং বসে থাকা যাবে না দেশের কোন লোক। যে সবচেয়ে ভালো, সবচেয়ে বেশি পরিশ্রম করবে, প্রত্যেকের মধ্যে এই বৈশিষ্ট্য আনতে হবে। তাহলে জাতি হিসাবে সামনে দেখা যাবে ইনশাআল্লাহ যে আমরা 10 বছরের প্ল্যান করলাম, 15 বছরের প্ল্যান করলাম, যে এই জায়গায় আছি, সামনে ইনশাআল্লাহ, ঠিক আছে, হ্যাঁ, যে ইনশাআল্লাহ আমরা এই জায়গায় যাব। এরকম একটা রোড ম্যাপ রাখতে হবে। কোন রোড ম্যাপ আছে? রোড ম্যাপ হচ্ছে কেমনে চুরি করবো, ডাকাতি করবো, মানুষের সাথে গ্যাঞ্জাম লাগাবো, এলে দরকার নেই। আর শোনেন, আপনাদের একটা জিনিস বলি, আপনারা একজনের ভালোটাও বলবেন, খারাপটাও বলবেন। হ্যাঁ হ্যাঁ, বুঝাইতে পারছি? ভালোটাও বলবেন, খারাপটাও বলবেন। আন্দাজে এই যে একটা দেশের সব লোক খারাপ, এটা বলবেন না। হ্যাঁ, ঠিক আছে, বুঝাইতে পারছি? এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। এই জিনিসটা খুব ভালো করে চিন্তা করবেন। বুঝাইতে পারছি? এই জিনিসটা করেন। দেশের যদি আইন শৃঙ্খলা ঠিক হয়, বিচার ব্যবস্থা ঠিক হয়, নিত্য দ্রব্যমূল্যের দাম ঠিক হয়, যদি প্রত্যেকটা লোক হচ্ছে যে কাজের মধ্যে ব্যস্ত থাকে, প্রত্যেকটা লোক যদি হচ্ছে জমাইতে পারে, দেশের টাকা জমতে থাকবে, দেশের রিজার্ভ বাড়তে থাকবে। বিদেশে তো আমাদের আবার আছেই বিশাল রেমিটেন্স যোদ্ধারা, দেশ আগাইতে টাইম লাগবে না, বিশ্বাস করেন। এলাকায় বুঝেন না, টাকা থাকলে একটা আলাদা শক্তি, আপনার টাকাও থাকবে, ভদ্রতাও আছে, সততাও আছে, আপনি অন্যায় করবেন না, নিয়ম অনুযায়ী চলবেন। দেশের প্রত্যেকটা লোক শিক্ষিত। এই যে বাংলাদেশ থেকে যে বিদেশে যায়, যে এরা ভালো কাজ পায় না তো কেন? ট্রেনিং নাই, কিছু জানে না। তা আমরা যদি বাংলাদেশ থেকে যেগুলো বিদেশ যাবে, প্রত্যেকটাকে যদি আমরা ট্রেনিং দেওয়াই যে এই লোকটা যাবে 1 নম্বর ওইখানে হবে, তাহলে এখন যে টাকা রেমিটেন্স আসতেছে এর সাথে 4 গুণ টাকা বেশি আসবে। টাকা বাড়ানোর তো আগে মাথায় প্ল্যানিং করতে হবে। ও আন্দাজে মূর্খ লোক দিয়ে দিলে হবে? শিক্ষিত বানানো তো কঠিন কাজ না। পড়াশোনাটা বুদ্ধি করে করাই দিলে মাথা মোটামুটি সবারে আছে। ওকে একটু রাস্তাঘাট দেখাই দিলে ওই বুঝি ফেলাবে যে এটা। আর চুরি বাটপারি করা যাবে না, সততা রাখতে হবে। এটা বাংলাদেশের লোককে শিখাইতে হবে। চুরি করে জীবনে সব জায়গায় আমরা যেমন আমাদের প্রতিষ্ঠানে লোক নেওয়ার ক্ষেত্রে সৎ লোক নেই, একজন কোয়ালিটি বেশি কম, এটা তো পরে দেখবো আমরা। লোকে যদি সৎ হয় তারপরে সে টিকবে। তা সারা দুনিয়াতে এই জিনিসটা, যে জায়গায় যাবে যাবে, বাংলাদেশ বলে একটা দেশ আছে, এই দেশের লোক মিথ্যা কথা কয় না। এই দেশের লোক যেটা সত্য সেটা বলে। এই দেশের লোককে ভাই যদি রাখেন, কোনো গ্যারান্টাম নাই। এরকম একটা কোয়ালিটি তৈরি করেন তো, তখন আপনি দেখবেন যে অটোমেটিক দুনিয়া থেকে ফোন দিবে বাংলাদেশে যে ভাই আপনাদের লোক লাগবে, আমরা ট্রেনিং দিয়ে নিয়ে নেবো। লোক বলে খুব সৎ, কোনো গ্যাঞ্জাম নেই। এইটা করেন না কেন? এটা করতে পারছি আমরা?
বাঙালি গেলে কি কয় 2 নাম্বার ভ্যান ক্যাশ ভেজাল, তাহলে হবে? জিনিসটা বুঝেন আগে আপনি, কমন সেন্স। আপনার বাসায় একটা কাজের লোক, আপনি জানেন একটু কাজ কম করুক বেশি করুক, কোনো টাকা চুরি করে না, কিছু না, আপনি ওকে রাখবেন? নাকি একজন কাজ পায় কিন্তু চুরি করে, বাবা রে বাবা থয় যাবে না? তাহলে এটা আপনি বাড়ি থেকে যে চিন্তা করেন, সারা দুনিয়াতে এইভাবে ক্যালকুলেশন হয়। তাহলে এইটা ভালো করে মাথায় নিতে হবে যে সব জায়গায় এই জিনিসটা ক্লিয়ার করতে হবে, কোনো জায়গায় 2 নাম্বারই আমরা করবো না, এইভাবে ইনশাল্লাহ। আর শোনেন, আমি একটা জিনিস বলি, আমরা নিজেদের কোয়ালিটি যখন খুব শক্তিশালী করব না, তখন অন্য যে দেশগুলো আছে তারা নিজেই দেখবেন, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, নিজেই দেখবেন যে অন্যরা কে কার সাথে আসি গ্যাঞ্জাম করতে, সবাই সবার ফ্যামিলি নিয়ে ব্যস্ত। মানে একটা দেশ একটা পরিবারের মতো, এই গোটাল পরিবারটা একটা দেশের মতো, মানে এই দেশটা একটা পরিবারের মতো, বড় পরিবার। এখানে এক একজন এক একটা কাজ করবে সবার যোগ্যতা অনুযায়ী। ওই ভারত, ওদের 150 কোটি আছে, আমাদের 20 কোটি আছে, সংখ্যা আমরা কম না তো। তো ওর সাথে যে গ্যাঞ্জাম লাগাইতে হবে তা না। আমার কথা হচ্ছে ভাই, তুমি তোমার কাজ করো, আমাদের সাথে সম্পর্কটা হবে সম্মানজনক। যে মানে তুমি যদি কয় যে প্রভুত্ব না, তাহলে চলবে না, বা তোমার সাথে আমার দরকার নেই, তুমি তোমার মতো থাকো। আমরা ভাই তোমার সাথে ভালো আচরণ করবো, তোমার সাথে গ্যাঞ্জাম করবো, আমরা এই আচরণটা তোমার কাছ থেকে আশা করি। এটা ক্লিয়ার কাট কথা, এটার মধ্যে কোনো ভেজাল নাই তো। এই জিনিসটা বললেই দেখবেন যে ইনশাল্লাহ সবাই। আর আমরা যদি হচ্ছে মূর্খ হই, তখন তো ওই যে সারা পৃথিবীতে কবাই দেখেন এরা আন্দাজে যে এক জায়গায় যে আক্রমণ, এগুলো কি ভালো লোকের কাজ? কেন এগুলা করেন আপনারা? এটা আপনি চিন্তা করেন তো, এলাকায় আন্দাজে আমরা বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, ঠান্ডা মাথায়, যে ঠিক আছে এটা কেন আমি করব? আমি কেন আন্দাজে যে এক জায়গায় মারামারি করব? আমাকে মারামারি করতে, আমি ইশারা দিব, ফু দিব, কাজ হয়ে যাবে। এইটা হচ্ছে কোয়ালিটি। যায় হচ্ছে লাঠি পিস্তল নিয়া ভাঙচুর, হ্যাঁ, এগুলো কি ভালো লোকের কাজ? একটা দেশে যখন হচ্ছে যে এখন জুলাই বিপ্লবের ব্যাপারটা তো আলাদা, কিন্তু সবসময় যদি যে জায়গায় অ্যান্টিবায়োটিক দরকার নেই সেটাও যদি আপনি অ্যান্টিবায়োটিক দেন, কি হবে? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে কোন জায়গায় অস্ত্র হাতে নেওয়া লাগবে, কোন জায়গায় হচ্ছে যে মানে হচ্ছে যে চুপ করে ধৈর্য ধরতে হবে, এই বুদ্ধিটা যদি না থাকে, তাহলে কেমনে আপনি আগাবেন? দেশটাকে বোঝার চেষ্টা করেন। তাই ইনশাআল্লাহ আমরা আশা করি, ঠিক আছে, ইনশাআল্লাহ সামনে আল্লাহ আমাদের উপর অবশ্যই রহমত করছে, বাংলাদেশের উপর আল্লাহর একটা আলাদা রহমত আছে। নাহলে এই দেশ যে চুরি বাটপারি হয় টিকার কথা না, কিন্তু আল্লাহ, কারণ কি দেশের লোকজন মানে আল্লাহকে মন থেকে ভালোবাসে, পছন্দ, যদিও ধর্ম বুঝে না, বেশিরভাগ জনে বুঝে না, এই কারণে ভুলগুলা করে। ইনশাআল্লাহ আস্তে আস্তে মানুষজন বুঝবে, তখন দেখবেন যে মানুষজন বুঝে না দেখে ভুল করে, বুঝলে তো ভুল করতো না, এটা আমি দেখছি তো, বেশিরভাগ জনে বুঝে না। হ্যাঁ হ্যাঁ, এবং এইখানে যে জিনিসটা আল্লাহ যদি চায়, ইনশাআল্লাহ দেখেন যে সামনে দেশটা কোন জায়গায় যায়। সব ভালো মানুষকে সাপোর্ট করেন, যারা সত্যিকারে ভালো, দল কানা হইয়েন না, নিজের এই 2 টাকার লাভের আশায় বসে থাকিয়েন না। যদি দেশ 1 নাম্বার হয়, প্রত্যেকটা নাগরিক কোটিপতি হয়ে যাবে। বুঝেন কিছু মূর্খ, 5 টাকা 2 টাকা খায় কি করবেন? সারা দেশে সব লোকে কোটিপতি, কিরকম মজা হবে না? একটা দেশের সব লোক কোটিপতি হয়ে গেল, কেন? কারণ দেশের সব লোক শিক্ষিত, সব লোক উন্নত, কিরকম মজা হবে? বাড়িতে রোবট থাকবে, রোবটে টিপ দিলে নাই, যাও তো একটা মুরগির মাংস ফ্রাই করে নিয়ে আসো, তো রান্না করে ধরে আসলো, হ্যাঁ, গরম গরম খাবার, সবাই, কি একটা অন্যরকম দেশ হইতে পারে। আমি তো চিন্তা করি মাঝে মধ্যে, এটা তো সম্ভব। তো এইটা চিন্তা করেন তো, আপনার কিসের বিড়ি 2 টাকার হচ্ছে চা আর পান খায়া ভোট দিয়ে দিচ্ছেন? এটা ঠিক না। জিনিসটাকে চিন্তা করেন, অসাধারণ দেশ হইতে পারে, বিশ্বাস। এবং বাংলাদেশটা সারা দুনিয়া, আমি তো ক্যালকুলেশন, আমি তো পড়াশোনা করে আমি জানি অন্যরকম। এটা এমন কইতে পারেন ভাই আপনি আছেন দেশে, আমি নিরপেক্ষ ভাবে বলছি। আমার ছোট বোনরা, তোরা তো অস্ট্রেলিয়া মানে ওইখানকার সিটিজেন হয়ে গেছে না, ও কি হয়েছে না, ওর হাজব্যান্ড হয়েছে কিনা হয়নি। তারপর অন্য যারা আছে, আমি তো আমেরিকা বলি, ইংল্যান্ড বলি, মধ্যপ্রাচ্যের দেশগুলো বলি, আমি জানি তো বাংলাদেশ একটা অন্যরকম জায়গা, বুঝে না তো কেউ, অন্যরকম। বুঝাইতে পারছি? এইটা ঠিকভাবে যদি আল্লাহর রহমতে আমরা করি, বাংলাদেশের সব লোক কোটিপতি হয়ে যাবে, সবাই কোটিপতি, কারো কোনো আল্লাহর রহমতে ওইরকম অভাব থাকবে না। মানে স্বপ্ন, খালি স্বপ্নের দিন আসতেছে ইনশাআল্লাহ, যদি আল্লাহর রহমতে সবাই ঠিকভাবে আমরা করি। এই যেটা এখন মনে হচ্ছে না যে এটা কি সম্ভব, পুরা সম্ভব। এটা ক্যালকুলেশন করে আমি দেখাইতে পারি এটা সম্ভব। তাই এটা আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ সবাই, হ্যাঁ হ্যাঁ, এটা ওই যে জিনিসটা মাথায় নিতে হবে, সেটা হচ্ছে টাকা পাচার বন্ধ করতে হবে, টাকা চুরি বন্ধ করতে হবে। যে লোকরা টাকা চুরি করতে পারে, পাচার করতে পারে, এই লোকগুলোকে জিএসটি কোর্স, মেডিকেল সেকেন্ড টাইম, এগুলো সব কোর্স দিয়ে আসতেছে। আমার এই যে কণ্ঠের, আমি ইয়ার জন্য আমি এই কয়েকদিন থেকে একটু রেস্ট নিয়েছি, তবু আজকে বললাম কেন, কারণ মনে হয়েছে যে রাজনীতিটা আমাদের দেশের লোকজন বুঝতেছে না। হ্যাঁ, সে যে জায়গায় যাইতে পারে সে জানে না, নিজের দাম জানে না, এই জন্য দেশটার এই সমস্যা। ইনশাআল্লাহ সামনের দেশটা অসাধারণ জায়গায় যাবে, খুব ভালো কিছু হবে। কোন রকমের 2 নাম্বার করেন না। ইনশাআল্লাহ জিএসটি কোর্স, মেডিকেল সেকেন্ড টাইম, এই কোর্সগুলো আসতেছে, ঠিক আছে ইনশাআল্লাহ। এবং
26-এর রিভিশন প্রোগ্রাম সব আসতেছে। আমি ওই 26-এর ব্যাচের এখনো পড়াটা কমপ্লিট, আমার এই অসুস্থতার কারণে। তা প্রত্যেককে কথা বললে ইয়া হয়ে যায়, দোয়া করবেন একটু। আর আমরা এই যে যারা মানে আমরা সবার মাথায় তো জিনিসগুলো আসে না, বুঝে না, আমরা আপনাকে গাইডলাইন দিতে চাই। হ্যাঁ, আমাদের কি কোনো ফাউন্ডেশন আছে? আচ্ছা, আমাদের হচ্ছে যে আজ সুন্নাহ ফাউন্ডেশন, এইটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন বলতে এটা আমরা পছন্দ করি, ইমানদারির সাথে কাজ হয়। এটাতে আপনাদের যা খুশি ইয়া করবেন, ভালো ফাউন্ডেশন। আজ সুন্নাতে আপনারা দেবেন, ঠিক আছে। শাহ আহমদুল্লাহ ভাইয়ের মতো অসাধারণ একজন মানুষ এটা পরিচালনা করে। এটার মধ্যে সব ট্রান্সপারেন্ট হইতে সততার সাথে কাজ হয়, তো এইটাতে দিবেন। আসলে ফাউন্ডেশন তো বেশি বানাইতে হয় না, বাংলাদেশের মানুষের জন্য কয়েকটা ফাউন্ডেশনে যথেষ্ট। যেই কাজগুলো যে যেখান থেকে করতেছে, মানুষ কিন্তু টাকা নিয়ে বসে আছে না, চায় যে ভালো মানুষ যেইটাতে আছে সেইখানে দিবে। তা আমরা সবসময় যেইটা ভালো সেইটাকে আমরা সাপোর্ট করি, যে এটা ভালো, ওকে ফাইন। বুঝতে পারছি এই জিনিসটা। ইনশাল্লাহ কোনো টেনশন করবেন না, বাংলাদেশের ভবিষ্যৎ সামনে। হ্যাঁ, এটা খুব অসাধারণ ভবিষ্যৎ অপেক্ষা করতেছে। জাস্ট লোকগুলাকে নাম্বার 1 বানাইতে হবে, এবং এটা পুরো সম্ভব। তা আল্লাহ দোয়া করুক। এবং সামনে সম্ভবত ইয়া আসতেছে না, তারেক রহমান আসতেছে, ওনার প্রোগ্রামটার পরে আমরা দেখবো যে উনি কি বলতেছে, ওনার ভিশনটা কি, এটা আমরা শুনবো। তা আমরা রেগুলার হচ্ছে যে অন্তত 10-15 মিনিট হইলো আসবো। আজকে যদি আমি বেশিক্ষণ কথা বলে ফেলছি, যে আমরা এই জিনিসটা সম্বন্ধে মানুষজনকে বুঝাইতে হবে যে ঠিক জিনিসটা কি। ওকে, তা ঠিক আছে, থ্যাংক ইউ। প্রত্যেকে ভালো থাকবেন, দোয়া করবেন, ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা কিরকম ক্লিয়ার দেয় এটা আছে এটা করে দিয়েছিল